CSS সফটওয়্যার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এই টিউটোরিয়ালে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো CSS Overflow। CSS Overflow এই প্রপার্টিজে চারটা ভ্যালু আছে, একটা হলো ভিজিবল, হাইডেন, স্ক্রল এবং অটো। ভিজিবল, হাইডেন, স্ক্রল, অটো। তাহলে দেরি না করে শুরু করছি। এগুলো ডিলিট করে দিলাম। ফাইলটা প্রথমে সেভ করে নেই। ফাইলের নাম দিলাম CSS Overflow। পার্ট 18। ওকে, সেভ করে নিলাম। বেসিক স্ট্রাকচারটা নিয়ে আসি। HTML5 CSS Overflow। প্রথমে একটা ট্যাগ নেই, div, ক্লাসের নাম দিলাম div1। জাস্ট তার মধ্যে কিছু টেক্সট দেই। CSS Overflow এই টেক্সটটা বেশ কয়েকবার কপি করি। সি ওকে, div ক্লাসের নামটা div1। এটা ক্লাস ডট দিলাম ক্লাসের জন্য, তারপর ক্লাসের নামটা দিলাম, দেন ওকে। এবার ব্রাউজার রান করে দেখলাম যে এটা আমি প্রথমে এটার একটা হাইড উইডথ দেব। হাইট দিলাম হচ্ছে 150 px, উইডো দিলাম 150 px। একটা ব্যাকগ্রাউন্ড দেই, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম গ্রিন। তারপর একটা বর্ডার দিই, বর্ডার 2px সলিড রেড। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন রিলোড দেই। আচ্ছা, দেখি কি প্রবলেম এখানে। ও সরি, লাইক দ্য স্টাইল, যেহেতু CSS-টা এখানে লিখছি, স্টাইল ট্যাগের ভিতরে স্টাইল শুরু এবং শেষ এর ভিতরে CSS-টা দিতে হবে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন রিলোড দিই। এই যে এটা। এখন বিষয়টা হচ্ছে যে এই যে আমি হাইড উইডথ দিলাম এর মধ্যে, এই এর হাইড উইডথ যতটুকু দিয়েছি এর ভিতরে এই টেক্সটগুলো থাকবে, যাতে বাহির না হয়। সো আমি প্রথমে যে ওভারফ্লো যে প্রপার্টিসের একটা ভ্যালু দিলাম ভিজিবল। ভিজিবল এটা হচ্ছে বাই ডিফল্ট যা আছে তাই থাকবে, এটা কোনো চেঞ্জ হবে না, এটা এমনই থাকে। তারপর আছে হিডেন। হিডেনটা হচ্ছে যতটুক জায়গা আছে ঠিক ততটুকুই নেবে, এটা বাইরেও আসবে না। এটা বাইরে আসবে না, যতটুক জায়গা আছে ঠিক ততটুকুই টেক্সট নিবে, টেক্সট বা কন্টেন্ট নিবে হিডেনের ভ্যালুটা।
এরপরে স্ক্রল, স্ক্রলে পুরোটা লেখা দেখা যাবে, তবে একটা স্ক্রল বার আসবে। এই যে আমি যা দিয়েছি তাই আসছে, জাস্ট এই যে এই একটা স্ক্রল বার ক্রিয়েট হয়েছে। স্ক্রল বারটা আর মাধ্যমে পুরো লেখা দেখা যাবে। এরপর হচ্ছে অটো, অটোটাও সেম স্ক্রল বারের মতোই কাজ করে, বাট এটা হচ্ছে এটা যতটুক লেখা আছে যদি এর বাইরে যায়, এই হাইট উইডের বাইরে লেখাটা আছে, তখন এটা স্ক্রল বার ক্রিয়েট হবে। আর যদি বাইরে না যায়, যতটুক আছে আর ততটুকু যদি থাকে, তাহলে স্ক্রল বার ক্রিয়েট হবে না। তারপর আমি এই লেখাটা কমাই দিলাম, ওকে এতটুকু দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, বাট এখন স্ক্রল বার ক্রিয়েট হবে না। আচ্ছা, এরপরেও আরেকটু কমিয়ে দিই, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এখন রিলোড দেই। এই যে স্ক্রল, যেহেতু এই বক্সের মধ্যে জায়গা, এই হাইড উইথ যতটুকু 150 px হাইড উইথ দিয়েছি, এর মধ্যেই এই কন্টেন্টগুলো বা টেক্সটগুলো জায়গা পেয়েছে, এই কারণে সে আর স্ক্রল বার নিচ্ছে না। যদি লেখাটা বেশি হয়, এর বাইরে হয়ে যায়, বক্সের বাইরে যায়, তাহলে সে একটা স্ক্রল বার ক্রিয়েট হবে। লাইক আবার দিলাম, কন্ট্রোল জেড দিয়ে সেম লেখাগুলো নিয়ে আসলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম, রিলোড দিলাম। এই যে এখানে একটা স্ক্রল বার ক্রিয়েট হয়েছে। তার মানে আমরা বুঝলাম যে ওভারফ্লো হেইডেন, এই ওভারফ্লো হচ্ছে সিএসএস প্রপার্টিজ, আর এগুলো হচ্ছে ভেলো। ঠিক আছে, অটো, আপনার ভিজিবল, হেইডেন, স্ক্রল, অটো, এগুলো হচ্ছে ভেলো। তাহলে বুঝতে পারলাম সিএসএস ওভারফ্লো দিয়ে কী হয়। থ্যাংক ইউ সো মাচ।